যদি কোনো কারণে 300 মিলি অ্যাম্পিয়ারের উপরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সার্কিটটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনারা এই সার্কিটটি কিন্তু কখনোই রাউটার বা উনুতে ব্যবহার করবেন না বা মিনি ইউপিএসে ব্যবহার করবেন না। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি মূলত একটি বুস্টার মডিউল। এত ছোট যে বুস্টার মডিউল হয়ে থাকে আমার আগে জানা ছিল না। দেখুন কতটুকু ছোট। এত ছোট বুস্টার মডিউলে নাকি 4টি স্টেপে ভোল্টেজটাকে আউটপুট নেওয়া যায়। অর্থাৎ আমাদের এই বুস্টার মডিউলে যদি আমরা এই পাশ দিয়ে 3.7 ভোল্ট ইনপুট দিই তাহলে এই পাশ দিয়ে আমরা 4টি ভোল্টেজ আউটপুট নিতে পারবো। কি ভোল্টেজ আউটপুট নিতে পারবো সেই ইনস্ট্রাকশন আমাদের এই পাশে দেওয়া আছে। এখানে মূলত দেখুন এ এবং বি শর্ট করা এবং ওপেন করার মাধ্যমে আমরা 5 ভোল্ট 8 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট পাবো। এখন এ আর বি প্রান্তটি আমাদের এই পাশে ভালোভাবে দেখতে হবে। এখানে দেখুন প্রথমে আছে এই পাশে যে সোল্ডারিং করার জায়গা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কানেক্টর আছে। প্রথমে এই পাশে একটি কানেক্টর আছে এবং এই পাশে আরেকটি কানেক্টর আছে। এই সোল্ডারিংটা রিমুভ করলে দুইটি কানেক্টর পাওয়া যাবে। আবার বি প্রান্তের ক্ষেত্রে সেম, এই পাশে একটি কানেক্টর আছে এবং এই পাশে একটি কানেক্টর আছে। এই সোল্ডারিংটুকু যদি আমরা রিমুভ করি তাহলে দেখতে পাবো ইন্ডিভিজুয়ালি এ এবং বিতে মোট 4টি কানেক্টর থাকবে। সো এই 4টি কানেক্টরই আমরা শর্ট করা এবং ওপেন করার মাধ্যমে আমাদের আউটপুট ভোল্টেজটাকে ফিক্সড করতে পারবো। যেমন আমাদের 5 ভোল্ট যখন প্রয়োজন হবে তখন এ এবং বি দুইটাই সোল্ডারিং করতে হবে না বা ওপেন রাখতে হবে। আর 5 ভোল্টের নিতে চাইলে আমাদের এই সার্কিটটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে 5 ভোল্টে। যদি আমাদের 8 ভোল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এটাকে ওপেন রাখতে হবে এবং বিটাকে শর্ট করতে হবে। তাহলে আমরা 8 ভোল্ট আউটপুট পাবো। আর 8 ভোল্টে আমাদের 0.5 অ্যাম্পিয়ার এই সার্কিটটা আউটপুট দিতে পারবে। আবার 9 ভোল্ট প্রয়োজন হলে এটাকে শর্ট করব এবং বিটাকে ওপেন রাখব। 9 ভোল্টে আমাদের এই সার্কিটটা 0.45 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে। আবার যখন আমাদের 12 ভোল্টের প্রয়োজন হবে তখন এ এবং বি উভয়টাই শর্ট করলে আমাদের 12 ভোল্ট আউটপুট পাবো। কিন্তু 12 ভোল্টে আমাদের এই সার্কিটটা অ্যাম্পিয়ার দিবে খুবই কম, যা 0.3 অ্যাম্পিয়ার বা 300 মিলি অ্যাম্পিয়ার এই সার্কিটটা আউটপুট দিবে। সো বুঝতে পারছেন এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু খুবই কম 12 ভোল্টে। এখানে দেখুন এ এবং বি ইন্ডিভিজুয়ালি শর্ট করা আছে। এই যে এই পাশে নর্মালি ডিফল্টভাবে এ এবং বি শর্ট করা থাকবে, যার ফলে আমরা এই পাশ দিয়ে 3.7 ভোল্ট ইনপুট দিলে এই পাশ দিয়ে 12 ভোল্ট পাওয়ার কথা। আমরা এটা টেস্ট করে দেখব। অপরদিকে এই পাশে একটি এলইডি দেওয়া আছে। এই এলইডিটার কাজ হলো যখন আমরা ব্যাটারি সংযোগ করব এবং এখানে একটা লোড ব্যবহার করব, লোড কারেন্ট যখন প্রবাহ হবে তখনই এই এলইডিটা জ্বলার কথা। সো আমি যেহেতু চেক করি নাই, চেক করে আপনাদেরকে দেখিয়ে দেব। সো সার্কিটটি চেক করার জন্য আমি এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করব এবং আউটপুট ভোল্টেজগুলো মেপে দেখব যে কেমন সার্ভিস দেয়। চলুন দেখে না যাক। দেখুন সার্কিটটির সাথে আমি একটি ব্যাটারি সংযোগ করে নিয়েছি। এখানে আমি দেখলাম যে এলইডিটা দেওয়া আছে। এই এলইডি জ্বালানোর জন্য প্রয়োজন হয় আমাদের এই যে C3 যে প্রান্তটি দুটি আছে এই প্রান্ত দুটি সে শর্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট আকারে C3 যে প্রান্ত দুটি আছে এই প্রান্ত দুটি শর্ট করে দিলে নাকি আমাদের এলইডি জ্বলবে। কিন্তু ইনস্ট্রাকশনে আমি দেখেছিলাম যখন 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট টানবে তখন এলইডিটি অফ থাকবে এবং আউটপুটে লোড দেওয়ার সাথে সাথে এলইডিটি জ্বলার কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না। আমি এর জন্য এখানে শর্ট করে দিলাম আর এলইডিটি জ্বলছে দেখতে পাচ্ছেন। সো যাই হোক আপনারা এটা শর্ট করে দিলে এলইডিটি জ্বলবে। এখন চলুন আমরা আউটপুট ভোল্টেজটাকে পরিমাপ করে দেখি। যেহেতু আমাদের এ এবং বি দেখতে পাচ্ছেন এ এবং বি উভয়ই শর্ট করা অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজ পাবো 12 ভোল্ট। এখন আমি একটি মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখব ভোল্টেজটা 12 ভোল্ট পাচ্ছি কিনা। এখন যদি এই আউটপুটে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো যে 12 ভোল্ট ফিক্সড 12.62 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে আমরা 12 ভোল্ট আউটপুট নিতে পারতেছি। এখন যদি আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করতে চাই, এখন আমরা 9 ভোল্ট নিয়ে দেখব। 9 ভোল্টের ক্ষেত্রে দেখুন এ প্রান্তটাকে শর্ট করতে হবে এবং বি প্রান্তটাকে ওপেন করতে হবে। তাহলে আমাদের এ প্রান্তটা যেহেতু শর্ট অবস্থায় আছেই, আমরা শুধু বি প্রান্তটাকে রিমুভ করে দেব। সো দেখুন আমি সোল্ডারিং আয়রন দিয়ে বি প্রান্তটাকে রিমুভ করে দিচ্ছি।
দেখুন আমি বি প্রান্তটি সোল্ডারিং রিমুভ করে নিলাম। এখন আমাদের এই সার্কিট থেকে 9 ভোল্ট আউটপুট পাওয়ার কথা, চলুন পরিমাপ করে দেখি। আমি যদি এখানে ব্যাটারি প্লাস এবং মাইনাসে ধরে আউটপুটে দেখুন আমাদের কিন্তু 9 ভোল্ট আমরা আউটপুট নিতে পারতেছি। সো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা শর্ট করলে 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট এখান থেকে যে কোনো একটা ভোল্টেজ আপনারা আউটপুট নিতে পারবেন ইজিলি। এখন আসি এই সার্কিটটি কাদের জন্য প্রয়োজন। সো যাদের 3.7 ভোল্ট ইনপুট দিয়ে 5 থেকে 12 ভোল্ট এর মাঝে যে কোনো একটা ভোল্টেজ প্রয়োজন, সো তারাই কিন্তু এই সার্কিটটি কিনতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে। এখানে শর্ত হচ্ছে আপনাকে 5 ভোল্টের জন্য সর্বোচ্চ 1 এম্পিয়ারের নিচে লোডগুলো হতে হবে, কারণ ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 1 এম্পিয়ার। আবার যদি যখন 12 ভোল্ট আপনারা আউটপুট নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আউটপুট লোডটা 300 মিলি অ্যাম্পিয়ারের কম হতে হবে। যদি কোনো কারণে 300 মিলি অ্যাম্পিয়ারের উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সার্কিটটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এই সার্কিটটা যেহেতু খুবই কম মানের অ্যাম্পিয়ার আউটপুট দেয়, যার জন্য আপনারা ভেবে চিন্তায় কিনবেন। আর আপনারা এই সার্কিটটি কিন্তু কখনোই রাউটার বা উনুতে ব্যবহার করবেন না, বা মিনি ইউপিএসে ব্যবহার করবেন না। কারণ একটা রাউটার সর্বনিম্ন 9 ভোল্ট বা 12 ভোল্টের রাউটার কিন্তু 300 বা 400 মিলি অ্যাম্পিয়ার সর্বনিম্ন টানে। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাউটার বিভিন্ন রকম কারেন্ট টানে, যার ফলে এই সার্কিটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আউটপুট কারেন্ট দিতে পারবে না। ফলে এই সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে, এবং সার্কিটটি নষ্ট হলে উল্টাপাল্টা ভোল্টেজও তৈরি হতে পারে এবং রাউটার বা অন্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়। সো যার ফলে আপনারা এই সার্কিটটা কেনার সময় ভেবে চিন্তে আপনাদের আউটপুট লোড অনুসারে কিন্তু ক্রয় করবেন। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ বুঝতেই পারছেন আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।